সারা দিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের, আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের? ইনসাফের সাথে বলে, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটলো? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। এটা কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস, এই সূরার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছে কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে, আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি। আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইদ্দি। মুসা আল্লাহরে বইল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত। কারুন এ কথা বলছে, এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার করি। সার্টিফিকেটের বড়াই দেখান, সম্পদ আমি কামাই করি। আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান, তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি, গোষ্ঠী, ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। 54 বছরের সিরিয়ার বাশার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতাধর ইহুদি বেঈমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জানে না, মনে নাই, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। যেদিন 45 মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে, পলান লাগে তো, সেদিনই মনে পড়বে, সেদিনই মনে পড়বে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই, কোন জালেম টিকে নাই, কোন নাফরমান টিকে নাই, এই পৃথিবীতে টিকে নাই। এরপরেই কোরআন শরীফে আছে ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে, তাকে সহ, তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে, জিন্দা দাফন করে দিছি। খালাস, কুল্লু খালাস, শেষ করে দিছি। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আল্লাহ বলে লূত আলাইহিস সালামের জাতি জিনা, ব্যভিচার, পুরুষে পুরুষে অপকর্ম করেছে, অসভ্যতার নোংরামির সীমা ছাড়ায় গেছে। আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিছি। এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না, একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না, সংঘবদ্ধ জুলুম, সমষ্টিগত জুলুম এটাও টিকে না, রাষ্ট্রীয় জুলুমও টিকে না, পারিবারিক ঘরের জুলুমও টিকে না। মনে রাখতে, কোন জালেমে টিকে না, শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। এটা অনিবার্য পরিণতি, প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি। এটা আমার জন্য সত্য, আপনার জন্য সত্য। এজন্য দোস্ত আমার এই প্রথম বক্তব্য, এতগুলো কথা বললাম, গাফেল না হওয়া।
ইমানদার গাফেল হয় না। বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রাখেন। কি হয় না? মোমেন। বলেন বাবা, বলেন। মোমেন গাফেল হয়। কেন ভুলে গেলেন আল্লাহকে? একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না। এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং কইরা, 2টা প্রাইভেট কার চালাইয়া, আস্তাগফিরুল্লাহ, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা? কোন মা যদি বলে 6 মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না নেয়, একটা ফোন করে না, কোনোদিন জিজ্ঞাসাও করে না, 6 মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে, বাপ আমি তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, আমি তোর সেই মা যে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, সন্তান আমার 6 মাস এমন গর্ভধারিণী মাকে কেমনে ভুলে গেলি? সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে। তো মহান আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন বলে, বান্দা গত 1টা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম, খাবার দিলাম, পানীয় দিলাম, আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম। বিনিময়ে 1টা বছর কোনদিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না। কেমনে পারলি বান্দা? আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে? কি জবাব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাসরের দিন, উম্মত 23 বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম, আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা বলে, খোদার কসম দুনিয়াবাসী, আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে 2টা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরতে আয়েশা বলেন 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা? এজন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন। তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন, উর্দু কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন, সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধা গেছে রক্তে, আমি খুলতে পারতেছিলাম না। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশমন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা,
সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল ওইটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্তমাখা দেহ নিয়ে। ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন, সে বাগানে ছিল। সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তমাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন। আল্লাহর কসম বাপ, এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, বদরের যুদ্ধের দিন এই উতবা নিহত হয়েছিল। এই তায়েফের এই রক্তমাখা দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল, হায় তায়েফবাসী, এক মানুষকে কেমনে এতটা মারা মারলি, আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি। আমরাও তো আমার ভাতিজার আজকে 11 বছর, নবীজি 11 বছর পরে 40 বছরে ইসলাম প্রচারের 11তম বছরের মাথায় তায়েফ গেছিলেন। আমরা তো গত 11টি বছর কোনোদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এভাবে পাথর মারি নাই। এক কাফেরের কলজার মধ্যে আঘাত লাগছে, চোখের পানি আসছে, আর উম্মত কত শতবার এই কথা শুনছে কিন্তু মোটেই মনে করে না। এই দিল কত বড় পাষাণ দিল যে তার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই মনে পড়ে না। বলেন বাপ, এই জন্য আমি আবার বললাম, আমি একটা আয়াত, আপনাদের পরিচিত আয়াত পড়ছি। আমার প্রথম কথা, গাফেল না হই। মুমিন গাফেল হয় না। অনেক কিশোর নওজোয়ান, অনেক যুবক ভাই, আপনাদের সবার কাছে অনুরোধ বাপ, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। শুনেন বাপ, নবীজি বলছেন, উম্মত আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না। দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতিনিয়ত আখিরাত তোমার আগে সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখিরাত 1 ঘন্টা আমার সামনে আগায়। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহর নবী বলেন, আখিরাতের পরিচয় পরিচয় হও, দুনিয়ার পরিচয় না। লোকে যদি বলে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, বেপর্দা, এই বন্ধু, এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা। কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত, লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সিজদাওয়ালা, লোকটা জিকিরওয়ালা, লোকটা তাসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তেলাওয়াতওয়ালা, লোকটা আল্লাহওয়ালা। এমন পরিচয় লাগাও। আখিরাতের পরিচয়। কোন পরিচয়? আখিরাতের পরিচয়। শুধু ডাক্তার শেষ কথা না, শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না, শুধু ব্যারিস্টার শেষ কথা না, শুধু অ্যাডভোকেট শেষ কথা না, বরং আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, মুমিন, সাজদাওয়ালা, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালা, বন্দিগিওয়ালা, এটা মুমিনের আখেরি পরিচয়, ইমানদারের আখেরি পরিচয়, আখেরি পরিচয়। এজন্য আখিরাতের পরিচয় লাগান। কুনু আবনা আল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, আখিরাতের। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। অনেক নওজোয়ান, আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ, সব নওজোয়ান ভাই পড়ালেখা করো, মাশাআল্লাহ, পড়ো ভাইয়া, কোনো মানা নাই। জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয়, যোগ্যতা হয়, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহকে ভুললেন কেন? এই মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ পড়তে পারেন না কেন? হ্যাঁ, সেজদা দিতে জানেন না কেন? কি শিখলেন, কি বুঝলেন, কারে চিনলেন?
বলেন বাংলা বই রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না, আসমানওয়ালা মালিক রিজিক দেয়। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা আসমানে রিজিক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে ভাই, মসজিদের পানির টাঙ্কি মনে করেন 500 লিটার একটা পানির টাঙ্কি, এটা দিয়া 5টা ট্যাপ লাগাইছে ওযু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে। এখন ট্যাপ হইছে 10টা। এখন প্রশ্ন হইল, ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন 500 লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো? বলেন না, মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হইছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হইছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হইছে, এখন পানি শেষ হইছে কয় লিটার? ধরো মিয়া, আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝছেন কি না বলেন না কেন? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই, পানির টাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব? টাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা, তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই, আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে, ওইটাই কার্যকর হবে। এন দিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই, ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে, ফয়সালা তো আসমানে, ফয়সালা তো আসমানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফয়সালা আমার হাতে। আল্লাহ তাআলা বলছেন রিজিকের ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু বান্দা ঘাবড়াইও না, আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, অগণিত অগণিত। তবে একটা দারুণ কথা শুনেন, আল্লাহ এর জন্য বলছে তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আমি কিন্তু দুনিয়াতে পাঠাই, নাজিল করি পরিমাণ মতে। আমার কাছে আছে অগণিত, কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতো। দুনিয়াতে দেই কি মতো? আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে, এখন আল্লাহ যদি কয় যাচ্ছা, যেমন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন আর আমার বউ 1 জন, তো কয়জন হইল? 6 জন। 6 জন। আমি আমার বিবি 2 জন আর আমার বাচ্চা কাচ্চা 4 জন, তো কয়জন হইল? এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো, তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব, এক কাজ করো, তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন 200 বছর, তো 200 বছরের আলুগুলা দিয়ালে। বুঝলেন না কথাটা? যেহেতু একটা ফেরেশানিত পড়ে গেছো, তো 200 বছর যা ফ্যামিলির আলু লাগবে, আলুডি নিগা দিয়ালে। মানে আলুডি থুইব কই? আনোয়ার ভাই কয় না, কয় না আলু এগুলো রাখবো কই? কথা বুঝছেন না আপনার? আপনি এগুলো থুইবেন কই? পেঁয়াজ রাখবেন কই? তো আপনার ফ্যামিলির আগামী 90 বছরের আলু, চাল, ডাল, তেল, সাবান দিয়া লাগ, আপনি এটি রাখবেন কো? আর এটি ফসা ধরবে 3 দিনের মাথায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত, কিন্তু ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি তো নাজিল করি পরিমাণ মতো, পরিমাণ মতো, পরিমাণ। সুবহানাল্লাহ, আজিমুশ শান কথা মালিকের। এই এক কথা বুঝলেই তো যথেষ্ট। কেন আমি অস্থিরতা করব? আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে, তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে। কথা বলেন।
তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে? আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে। আমার কথা কয় না, বুঝেন নাই কথা? আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমনে, তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে? তো এমনি চলবো, এরাও এভাবে চলবে। এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা, হারামের ওই রাস্তার ইজ্জত নাই, গুনাহের মধ্যে তৃপ্তি নাই, অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, ইজ্জত করে না। কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না। কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মদখোরকে কেউ ইজ্জত দেয় না, কেউ ইজ্জত দেয় না। বেটা, আমি চ্যালেঞ্জ করলাম, কোন সুদখোরকে কেউ নেককার বলে না, কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না। লোকটা তো দুর্নীতিবাজ, লোকটা তো হারামখোর, লোকটা তো চরিত্রহীন। মানুষে দেখলে কইব উনি বাইজিদ বুস্তামি। বাবা, মানুষে বেউকুব, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। মানুষে বুঝে না, সিটার বাটফার মানুষ চিনে না। হ্যাঁ, আমনে হুদা ভাত খান আর আমরা চিড়া খাই বইয়া বইয়া। অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয়, ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয়। হ্যাঁ হ্যাঁ, এজন্য দোস্ত, আরবি একটা প্রবাদ আছে, আমরা ছাত্র জীবনে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। ওয়াফিকা উয়ুবুন, তোমারও আয়েব আছে ভরা, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও চোখ আছে। আড়াল করবা কেমনে? লুকাইবেন কেমনে? লুকাইবেন কেমনে? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত গভীরের একাকিত্বের গুনাহ যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই, খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকিত্বের সেই গুনাহটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই বোঝে, দেখলেই বোঝে, আরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো লাগে। কিরে, দেখতেই তো বাবা ঘরের মতো লাগে, হ্যাঁ, সিটারের মতো লাগে দেখতে তো বেটা। এই জন্য মানুষ ঠিকই বোঝে, মানুষ ঠিকই বোঝে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার, ইজা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে। অতএব একাকিত্বের গুনাহ দিনের আলোয় মানুষ টের পায়, একাকিত্বের সেজদাও দিনের আলোয় মানুষ টের পায়। মানুষ ঠিকই বুঝে। এই জন্য আমরা প্রিয় ভাই, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা গাফিল হলে চলবে না। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। বলেন, আমাদের জিন্দেগি কি? আমাদের প্রস্তুতি আখিরাত, আমাদের রাত আখিরাতের জন্য, আমাদের দিন আখিরাতের জন্য, আমাদের হাসি আখিরাতের জন্য, আমাদের কান্না আখিরাতের জন্য, আমাদের 24 ঘন্টার জিন্দেগি আখিরাতের জন্য, আখিরাতের জন্য। অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা অনেক সময় আম করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা, মোল্লা মৌলবীরা আর কিছু জানে না, কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে। আমিও বলি ভাই, এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট। আপনি আরো কইেন, কোনো অসুবিধা নেই। আমরা এর দূরে জানি, আপনি মনে করেন আমি আপনি যে দূর বুঝছেন ওই এর দূরে, আমি এর দূরে বুঝি। আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি, মাঝখানের কথা জানি না আর কি, জানি না। বাকি ভাত তরকারি খাই, দুপুরে ভাত খাইছি, বুঝলেন না? খানা অসুবিধা হয়েছেন, আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাই লাইছেন এমন। আপনি কোনো বালতি দিয়া ভাত খান না, প্লেট দিয়া। আমরাও প্লেট দিয়ে ভাত খাই। আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন? কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কোন নাফরমান কোনান দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11:28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11:28 বাজে। আজকে যারা সেজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো তেহিতে কয়টা কোনায় আগাইলো? সে কি আগায় গেছে বেটা? বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার, তো নাফরমানের কি এখন শনিবার? তো তাইলে তুমি কি আগাইলা? আল্লাহকে নারাজ করি কি আগাইলেন?
আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখিরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন এক মুসলমান বাবা বলেন? খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কি তা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ফুলকপি, ফাতা কপি, হ্যাঁ ফুলকপি আর ফাতা কপি, ফাতা সিম, সিম সইমের দানা, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, এ শাক, শাক খায়, ভেজিটেবল খায়। আর ইংরেজি মারেন কীর্তেন শাকে না, এটা ইংরেজি কইলে কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি? সারে ভেজিটেবল খায়, সারে ভেজিটেবল খান, সারে শাক খায়, মূলার শাক, পুঁই শাক, পালং শাক, কলমির শাক। তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা? এটুকুর জন্য আখিরাত ছেড়ে দিলাম। ইনসাফ এটা বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। সারাদিনে 3 বেলা নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তো আজকের সারাদিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের? আর 5 ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের? ইনসাফের সাথে বলে, কেন নামাজ পড়তে পারলেন না? কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না? নাস্তা তো ছুটলো না, নামাজ কেন ছুটলো? দুপুরের খাবার তো ছুটলো না, জোহরের নামাজ কেন ছুটে গেল? কার সাথে নারাজ হইলেন? কারে বুড়া আঙ্গুল দেখাইলেন? কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন? এই যুবক, কার সাথে গাদ্দারি করলা? এই নাফরমান, কার সাথে গাদ্দারি করলা? তুমি জানো তোমার চাইতে অহংকারী, তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। এটা কোরআন শরীফের আয়াত, সূরা কাসাস। এই সূরার মধ্যে আয়াত আছে, আল্লাহ বলছে কারুনকে, মুসা নবীর জামানার সেই কারুন, ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল। আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ, রাশি রাশি স্বর্ণ দিছি তারে, আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি। আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো, সম্পদের যাকাত, সম্পদের দান সাদাকা করো, আমি দিছি। কোরআন শরীফে আছে কারুন বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইদ্দি। মুসা আল্লাহরে বইল এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই, আমার জ্ঞান, আমার ইলম, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার বুদ্ধিমত্তা, এটা দিয়ে আমি কামাই করেছি। আল্লাহর কসম, এটা কোরআন শরীফের আয়াত। কারুন এ কথা বলছে, এটা আমার শক্তি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতায় আমি এই রোজগার করি। সার্টিফিকেটের বড়াই দেখান, সম্পদ আমি কামাই করি। আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেঈমান, তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে, সম্পদে বেশি এমন অগণিত জাতি, গোষ্ঠী, ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 16 বছরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। 54 বছরের সিরিয়ার বাশার আল আসাদ নামের ওই জালেম জানতো না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতাধর ইহুদি বেঈমান পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। জানে না, মনে নাই, ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। যেদিন 45 মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে পলার লাগে তো, সেদিনই মনে পড়বে, সেদিনই মনে পড়বে। এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই, কোন জালেম টিকে নাই, কোন নাফরমান টিকে নাই, এই পৃথিবীতে টিকে নাই। এরপরেই কোরআন শরীফে আছে ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ কারুনকে, তাকে সহ, তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে, জিন্দা দাফন করে দিছি। খালাস, কুল্লু খালাস, শেষ করে দিছি। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল,
আল্লাহ বলে লূত আলাইহিস সালামের জাতি জিনা ব্যভিচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে, অসভ্যতার নোংরামির সীমা ছাড়ায় গেছে। আল্লাহ বলেন আমি জমিন উল্টায়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি, ধ্বংস করে দিছি। এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না, একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না, সংঘবদ্ধ জুলুম, সামষ্টিগত জুলুম এটাও টিকে না, রাষ্ট্রীয় জুলুমও টিকে না, পারিবারিক ঘরের জুলুমও টিকে না। মনে রাখতে কোন জালেমে টিকে না, শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। এটা অনিবার্য পরিণতি, প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি। এটা আমার জন্য সত্য, আপনার জন্য সত্য। এজন্য দোস্ত আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম, গাফেল না হওয়া। ইমানদার গাফেল হয় না, বারবার এই শব্দ কিন্তু বলছি, মনে রাখেন। কি হয় না? মোমেন বলেন, বাবা বলেন, মোমেন গাফেল হয়। কেন ভুলে গেলেন আল্লাহকে? একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন? একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই। কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা? যারা চাকরি করেন কয় টাকা বেতন? 30,000, 60,000, 90,000 টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম। এক মাসে নামিয়া 30 দিনে 1 লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি? 30 দিনে 30,000 টাকা কি খুব বেশি টাকা নাকি? মাত্র 30,000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, এই একটা বাড়ি করে, একটা বিল্ডিং কইরা, 2টা প্রাইভেট কার চালাইয়া, আস্তাগফিরুল্লাহ, এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন? অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা? কোন মা যদি বলে 6 মাস যদি কোনো সন্তান কোন মায়ের খবর না নেয়, একটা ফোন করে না, কোনোদিন জিজ্ঞাসাও করে না, 6 মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে, বাপ আমি তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, আমি তোর সেই মা যে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার 6 মাস এমন গর্ভধারিণী মাকে কেমনে ভুলে গেলি? সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে। তো মহান আল্লাহ পাক বলে, রব্বুল আলামিন বলে, বান্দা গত 1টা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম, খাবার দিলাম, পানীয় দিলাম, আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম। বিনিময়ে 1টা বছর কোনদিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না। কেমনে পারলি বান্দা? আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে? কি জবাব হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাসরের দিন, উম্মত 23 বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম, আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা বলে, খোদার কসম দুনিয়াবাসী, আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে 2টা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরতে আয়েশা বলেন 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা? এজন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন। তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন, উর্দু কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন,
সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধা গেছে রক্তে, আমি খুলতে পারতেছিলাম না। হযরতে যায়েদ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশমন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল ওইটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে। ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশমন সে বাগানে ছিল। সে তাকাইয়ে দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্ত মাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন। আল্লাহর কসম বাপ, এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, বদরের যুদ্ধের দিনে এই উতবা নিহত হয়েছিল। এই তায়েফের এই রক্ত মাখা দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল, হায় তায়েফবাসী, এক মানুষকে কেমনে এতটা মারা মারলি, আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি। আমরাও তো আমার ভাতিজার আজকে 11 বছর, নবীজি 11 বছর পরে 40 বছরে ইসলাম প্রচারের 11তম বছরের মাথায় তায়েফ গেছিলেন। আমরা তো গত 11টি বছর কোনোদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এভাবে পাথর মারি নাই। এক কাফেরের কলজার মধ্যে আঘাত লাগছে, চোখের পানি আসছে, আর উম্মত কত শতবার এই কথা শুনছে কিন্তু মোটেই মনে করে না। আহ, এই দিল কত বড় পাষাণ দিল যে তার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই মনে পড়ে না। বলেন বাপ, এই জন্য আমি আবার বললাম, আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি। আমার প্রথম কথা, গাফেল না হই। মুমিন গাফেল হয় না। অনেক কিশোর নওজোয়ান, অনেক যুবক ভাই, আপনাদের সবার কাছে অনুরোধ বাপ, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। শুনেন বাপ, নবীজি বলছেন উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না। দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন উম্মত, প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতিনিয়ত আখিরাত তোমার আগে সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখিরাত 1 ঘন্টা আমার সামনে আগায়। ঠিক কি না বলেন? এজন্য আল্লাহর নবী বলেন আখিরাতের পরিচয় হও, দুনিয়ার পরিচয় না। লোকে যদি বলে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, বেপর্দা, এই বন্ধু, এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা। কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত, লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সিজদাওয়ালা, লোকটা জিকিরওয়ালা, লোকটা তাসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তেলাওয়াতওয়ালা, লোকটা আল্লাহওয়ালা। এমন পরিচয় লাগাও। আখিরাতের পরিচয়। কোন পরিচয়? আখিরাতের পরিচয়। শুধু ডাক্তার শেষ কথা না, শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না, শুধু ব্যারিস্টার শেষ কথা না, শুধু অ্যাডভোকেট শেষ কথা না, বরং আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, মুমিন, সেজদাওয়ালা, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালা, বন্দিগিওয়ালা, এটা মুমিনের আখেরি পরিচয়।
ইমানদারের আখিরি পরিচয়, আখিরি পরিচয়। এজন্য আখিরাতের পরিচয় লাগান। কুনু আবনা আল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও, আখিরাতের। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। অনেক নওজোয়ান, আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ, সব নওজোয়ান ভাই পড়ালেখা করো, মাশাআল্লাহ, পড়ো ভাইয়া, কোনো মানা নাই। জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয়, উচ্চ যোগ্যতা হয়, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহকে বললেন কেন? এই মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ পড়তে পারেন না কেন? হ্যাঁ, সেজদা দিতে জানেন না কেন? কি শিখলেন, কি বুঝলেন, কারে চিনলেন? বলেন বাংলা বই রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না, আসমানওয়ালা মালিক রিজিক দেয়। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা আসমানে রিজিক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন যে ভাই, মসজিদের পানির টাঙ্কি মনে করেন 500 লিটার একটা পানির টাঙ্কি, এটা দিয়া 5টা ট্যাপ লাগাইছে ওযু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে। এখন ট্যাপ হয়েছে 10টা। এখন প্রশ্ন হইল, ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন 500 লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো? বলেন না, মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হয়েছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে, এখন পানি শেষ হয়েছে কয় লিটার? ধরো মিয়া, আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝছেন কি না বলেন না কেন? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই, পানির টাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব? টাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা, বুঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা, তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই, আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে, ওইটাই কার্যকর হবে। এন দিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই, ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে, ফয়সালা তো আসমানে, ফয়সালা তো আসমানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফয়সালা আমার হাতে। আল্লাহ তাআলা বলছেন রিজিকের ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু বান্দা ঘাবড়াইও না, আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে, অগণিত অগণিত। তবে একটা দারুণ কথা শুনেন, আল্লাহ এর জন্য বলছে তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আমি কিন্তু দুনিয়াতে পাঠাই, নাজিল করি পরিমাণ মতে। আমার কাছে আছে অগণিত, কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতো। দুনিয়াতে দেই কি মতো? আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে, এখন আল্লাহ যদি কয় যাচ্ছা, যেমন আমি আনিসুর রহমান, আমার ছেলে মেয়ে 4 জন আর আমার বউ 1 জন, তো কয়জন হইল? 6 জন। ওই মিয়া 6 জন। আমি আমার বিবি 2 জন আর আমার বাচ্চা কাচ্চা 4 জন, তো কয়জন হইল? এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আসো, তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব, এক কাজ করো, তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন 200 বছর, তো 200 বছরের আলুগুলা দিয়ালে, বুঝেন না কথাটা?
যে তো একটা ফেরেশানিত পড়ে গেছো, তো 200 বছর যা ফ্যামিলির আলু লাগবে, আলুডি নিগা নিয়ে দিয়া লাগে, মানে আলুডি থুইব কই? আনোয়ার ভাই কয় না, কনা আলু এগুলো রাখবে কই? কথা বুঝছেন না আপনার? আপনি এগুলো থুইবেন কই? পেঁয়াজ রাখবেন কই? তো আপনার ফ্যামিলির আগামী 90 বছরের আলু, চাল, ডাল, তেল, সাবান দিয়া লাগ, আপনি এটি রাখবেন কো? আর এটি ফাঁসা ধরবে 3 দিনের মাথায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, আরে বান্দা, আমার কাছে আছে তো অগণিত, কিন্তু ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আমি তো নাজিল করি পরিমাণ মতো। সুবহানাল্লাহ। আজিমুশ শান কথা মালিকের। এই এক কথা বুঝলেই তো যথেষ্ট। কেন আমি অস্থিরতা করব? আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে, তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে। কথা বলে তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে? আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে। মা কথা কয় না, বুঝেন নাই কথা? আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমনে, তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে? তো এমনি চলবো, এরাও এভাবে চলবে। এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা, হারামের ওই রাস্তার ইজ্জত নাই, গুনাহের মধ্যে তৃপ্তি নাই, অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই। কোন সুদখোরকে কেউ পছন্দ করে না, ইজ্জত করে না। কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না। কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মদখোরকে কেউ ইজ্জত দেয় না বেটা। আমি চ্যালেঞ্জ করলাম, কোন সুদখোরকে কেউ নেককার বলে না, কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না। লোকটা তো দুর্নীতিবাজ, লোকটা তো হারামখোর, লোকটা তো চরিত্রহীন। মানুষে দেখলে কইব উনি বাইজিদ বুঝতাম, বাবা মানুষে বেউকুব, মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। মানুষে বুঝে না, সিটার বাটফার মানুষ চিনে না। হ্যাঁ, আমনে হুদা ভাত খান আর আমরা চিড়া খাই বইয়া বইয়া। অতএব নাফরমান হিসাবেই পরিচিত হয়, ইমানদার হিসাবেই পরিচিত হয়। হ্যাঁ, এজন্য দোস্ত, আরবি একটা প্রবাদ আছে, আমরা ছাত্র জীবনে পড়ছি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আরবিতে বলে, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। ওয়াফিকা উয়ুবুন, তোমারও আয়েব আছে ভরা, ওয়ালিন্নাসি আয়ুনুন, মানুষেরও চোখ আছে। আড়াল করবা কেমনে? লুকাইবেন কেমনে? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত গভীরের একাকিত্বের গুনাহ যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই, খোদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকিত্বের সেই গুনাহটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই বোঝে, আরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো লাগে। কিরে, দেখতে তো বাবা ঘরের মতো লাগে, হ্যাঁ, সিটারের মতো লাগে দেখতে তো বেটা। এজন্য মানুষ ঠিকই বোঝে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার, ইজা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাতের অন্ধকারে যার নামাজের সিজদা বাড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য, উজ্জ্বলতাও বাড়ে। অতএব একাকিত্বের গুনাহ দিনের আলোয় মানুষ টের পায়, একাকিত্বের সিজদাও দিনের আলোয় মানুষ টের পায়। মানুষ ঠিকই বুঝে। এজন্য আমরা প্রিয় ভাই, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা গাফিল হলে চলবে না। আমাদের জিন্দেগি আখেরাত। বলেন, আমাদের জিন্দেগি কি? আমাদের প্রস্তুতি আখেরাত। আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের হাসি আখেরাতের জন্য, আমাদের কান্না আখেরাতের জন্য, আমাদের 24 ঘন্টার জিন্দেগি আখেরাতের জন্য। অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা অনেক সময় আমগরে বলেন বিদ্রুপ করে যে হুজুররা, মোল্লা মৌলবীরা আর কিছু জানে না, কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে। আমিও বলি, ভাই, এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট। আপনি আরো কইয়েন, কোনো অসুবিধা নেই। আমরা এর দূরে জানি, আপনি মনে করেন আপনি যে দূর বুঝছেন, ওই এর দূরে, আমি এর দূরে বুঝি। আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি, মাঝখানের কথা জানি না আর কি।
জানি না, বাকি ভাত তরকারি খাই, দুপুরে ভাত খাইছি। বুঝলেন না? খানা অসুবিধা হয়েছে, আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাই লাইছেন এমন, আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না, প্লেট দিয়া। আমরাও প্লেট দিয়ে ভাত খাই। আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন? কি দুনিয়া ভোগ করছেন? কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কোন নাফরমান কোনান দিয়ে আগায় গেছে, আমরা পিছায় গেছি। এখন বাজে 11টা 28। আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন 11টা 28 বাজে। আজকে যারা সেজদা দেয় নাই, ওই নাফরমানদের এখন কয়টা বাজে? তো হইতে কয়টা কোনায় আগাইলো? সে কি আগায় গেছে বেটা? বলেন, পরিচয় দেন, ইনসাফ করে বলেন। আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার, তো নাফরমানের কি এখন শনিবার? তো তাইলে তুমি কি আগাইলা? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আল্লাহকে নারাজ করে কি আগাইলেন? আখিরাত ভুলে কি আগাইলেন? কি খাইলেন এক মুসলমান বাবা? বলেন, খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন? বাজারে আছে কি তা? প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ফুলকপি, ফাতা কপি, হ্যাঁ ফুলকপি আর ফাতা কপি, দা ফাতা সিম, সিম সইমের দানা, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, এ শাক, শাক খায়, ভেজিটেবল খায়। আর ইংরেজি মারেন কীর্তেন শাকে না, এটা ইংরেজি কইলে কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি? সারে ভেজিটেবল খায়, সারে ভেজিটেবল খান, সারে শাক খায়, মূলার শাক, পুঁই শাক, পালং শাক, কলমির শাক। তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমরা? এটুকুর জন্য আখিরাত ছেড়ে দিলাম। ইনসাফ এটা বাপ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে।